আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বোন, আজকের এই কথাগুলো শুনতে আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু কিয়ামতের দিন হয়তো এই কথাগুলোর একটাও শুনতে না পেলে আপনার খুব আফসোস হবে। কারণ আজ আমরা এমন এক গুনহা নিয়ে কথা বলবো, যে গুনহা নামাজ নষ্ট করে না, রোজা ভাঙে না, বাহ্যিকভাবে মানুষকে পাপীও বানায় না, কিন্তু চুপিসারে বছরের পর বছর জমা করা সব নেকি অন্যের হাতে তুলে দেয়। এটা এমন এক গুনহা যেটা করতে টাকা লাগে না, সময় লাগে না, কোনো পরিকল্পনাও লাগে না। শুধু লাগে একটা জিহ্বা। আর এই জিহ্বাই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য দেবে। আজকের এই কথাগুলো আমি আপনাকে শোনাতে আসিনি, আমি নিজেকেও শোনাতে এসেছি। কারণ আয়নার সামনে দাঁড়িয়ে আমাকেও নিজেকে জিজ্ঞেস করতে হয়, আজ তুমি কার সম্মান নষ্ট করেছ। আজ আমরা এমন এক গুনহা নিয়ে কথা বলবো, যেটা মানুষের আমলনামা খালি করে দেয়। এই গুনহাটার নাম গীবত। বোন, একটা প্রশ্ন করি, আজ আপনি কি কারো সম্পর্কে এমন কিছু বলেছেন যেটা সে শুনলে কষ্ট পেত? 1 সেকেন্ড থেমে ভেবে দেখুন, কারণ আপনি জানেন কি, একটা মাত্র কথার কারণে, একটা মাত্র জিহ্বার কারণে আপনার ২০-৩০ বছরের নামাজ, রোজা, তাহাজ্জুদ, দান সাদাকা সব নেকি কিয়ামতের মাঠে অন্য কারো হাতে চলে যেতে পারে। আমরা খুব নির্ভয়ে বলি, আমি তো মিথ্যা বলিনি, আমি তো সত্য কথাই বলেছি। কিন্তু প্রশ্ন হল বোন, আল্লাহ কি শুধু সত্য মিথ্যা দেখেন, নাকি তিনি মানুষের সম্মান দেখেন? ১. গীবত আসলে কি? একদিন সাহাবীরা রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুলাল্লাহ, গীবত কি? তিনি বললেন, তোমার ভাই বা বোন সম্পর্কে এমন কিছু বলা যেটা সে শুনলে অপছন্দ করবে। সহি মুসলিম। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, কিন্তু যদি কথাটা সত্য হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্য হয় সেটাই গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে সেটা অপবাদ। বোন, এই হাদিসটাই কি আমাদের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য নয়? কারণ আমরা ভাবি সত্য বললেই বোধহয় সব বৈধ হয়ে যায়। না বোন, আল্লাহ সব সত্য বলার অনুমতি দেননি। যে সত্য কারো সম্মান ভেঙে দেয়, কারো হৃদয়ে আঘাত করে, সেটাই গীবত। ২. কুরআনে গীবতের ভয়ঙ্কর পরিণতি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খেতে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। সূরা হুজুরাত, আয়াত ১২। বোন, একবার কল্পনা করুন, আপনার ভাই বা বোন যাদের সাথে আপনি হেসে খেলে বড় হয়েছেন, সেই ভাই বা বোন যখন মারা যাবে, আপনি কি তার মাংস খেতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, তাই না? আল্লাহ চাইলে বলতে পারতেন গীবত খারাপ, কিন্তু তিনি উদাহরণ দিলেন মরা ভাইয়ের গোশত খাওয়ার। কেন জানেন? কারণ গীবতে আপনি এমন একজনের সম্মান নষ্ট করছেন যে তখন সেখানে উপস্থিত নেই, সে নিজেকে রক্ষা করতে পারে না। আপনি নিরাপদে তার নামে গীবত করছেন আর তার সম্মান নষ্ট করছেন। ৩. মিরাজের রাতে দেখা ভয়ঙ্কর দৃশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি এমন কিছু মানুষ দেখেছি যাদের নখ ছিল তামার মতো। তারা নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছিল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এরা কারা? তিনি বললেন, এরা তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। আবু দাউদ। বোন, এই শাস্তি কোনো কাফেরের না, এই শাস্তি সেই সব মানুষের যারা নামাজ পড়েও রোজা রেখেও গীবত করে। গীবত জিহ্বা দিয়ে শুরু হয়, কিন্তু শাস্তি এসে পড়ে মুখে, বুকে, পুরো শরীরে। ৪. দেউলিয়া মুসলিম, যেটা সবচেয়ে ভয়ঙ্কর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো দেউলিয়া কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, যার টাকা পয়সা নেই তারা দেউলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের দেউলিয়া সে, যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু সে মানুষের গীবত করেছে। তার নেকি গিয়ে দেওয়া হবে যার সে গীবত করেছে তাকে। এইভাবে তার নেকি শেষ হয়ে গেলে তার গুনাহ এনে এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। বোন, একটু কল্পনা করুন, সারা জীবনের ইবাদত একটা জিহ্বার কারণে সব শূন্য হয়ে যাবে। ৫. আমরা কেন গীবত করি? বোন, আমরা কেন গীবত করি জানেন? আমাদের গল্প করতে ভালো লাগে,
আমরা নিজের দোষ দেখতে কষ্ট হয়, কিন্তু অন্যকে ছোট করলে নিজের বড় আনন্দ লাগে। কিন্তু আল্লাহ শুধু কথা শোনেন না, তিনি আমাদের নিয়ত দেখেন, আমরা কোন মনোভাব নিয়ে কথা বলছি। তিনি আমাদের হৃদয়ের অবস্থা দেখেন। ৬ আধুনিক যুগের গীবত। আজ গীবত হয় ফোনে কথা বলতে বলতে, বন্ধুদের আড্ডায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা ইউটিউব ফেসবুকের কমেন্টে। প্রিয় বোনেরা, অনেক সময় কমেন্টে করলে, শেয়ার করলে এবং লাইক দিলেও সেটা গীবতের অংশ হয়ে যায়। এটা নির্ভর করে আপনি কোন বিষয়ের ওপর লাইক, কমেন্ট বা শেয়ার করেছেন। ৭ কখন কথা বলা জায়েজ। ৬টি পরিস্থিতিতে কথা বলা জায়েজ। ১ কোনো জুলমের অভিযোগ জন্য। ২ কোনো অন্যায় কাজ বন্ধ করার জন্য। ৩ কোনো বিষয়ের জন্য ফতোয়া চাওয়া। ৪ কাউকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। ৫ প্রকাশ্য কোনো গুনাহ করতে দেখলে। ৬ কারো পরিচয় বোঝানোর জন্য। কিন্তু বোন, এই জায়েজের আড়ালেই আমরা সবচেয়ে বেশি গীবত করি। ৮ গীবত থেকে বাঁচার উপায়। বোন, গীবত থেকে বাঁচা কোনো অসম্ভব এবাদত না। আল্লাহ আমাদের এমন কোনো গুনাহ থেকে বাঁচতে বলেননি যেটা আমরা চাইলে ছাড়তে পারি না। কিন্তু গীবত ছাড়তে হলে জিহ্বার আগের হৃদয়কে ট্রেনিং দিতে হয়। চলুন বাস্তব ৪টে উপায় দেখি, যেগুলো আজ থেকেই আমল করা যায়। ১ কথা বলার আগে ৩ সেকেন্ড থামবেন। গীবত কখনো প্ল্যান করে আসে না, এটা হঠাৎ কথার মাঝখানে চলে আসে। ঠিক তখনই এই ৩ সেকেন্ড আপনাকে বাঁচাতে পারে। নিজেকে প্রশ্ন করুন, এই কথাটা কি আল্লাহ শুনলে খুশি হবেন? যার কথা বলছি সে সামনে থাকলে কি আমি এটা বলতে পারতাম? এই কথা কি আমার নেকি বাড়াচ্ছে নাকি কাউকে ছোট করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে ফেলবে তাদের জিহ্বার ফসল। বোন, এই ৩ সেকেন্ড মানে একটা জাহান্নামের দরজা বন্ধ করা। ২ গীবতের মজলিস থেকে সরে যাবেন। যেখানে গীবত হয় সেখানে চুপ করে বসে থাকাও নিরাপদ না, কারণ চুপ থাকা মানে অনেক সময় সম্মতি দেওয়া। আল্লাহ বলেন, তোমরা এমন মজলিসে বসো না যেখানে আমার আয়াতকে উপহাস করা হয়। ৩ যার গীবত হয়েছে তার জন্য দোয়া করুন। এটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী আমল। যার গীবত করেছি তার জন্য যদি দোয়া করি তাহলে শয়তান হেরে যায়। বলুন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, তাকে উত্তম বানান, তাকে হেদায়াত দান করুন। উলামায়ে কেরাম বলেন, গীবতের কাফফারা হল তার জন্য দোয়া করা এবং ভালো কথা বলা। ৪ নিজের গুনাহ মনে রাখো। বোন, আমরা গীবত করি তখনই যখন নিজেকে পরিষ্কার ভাবি। যেদিন নিজের গুনাহ চোখের সামনে থাকে সেদিন অন্যের দোষ দেখার সময় থাকে না। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে বলেন, যে নিজের দোষ নিয়ে ব্যস্ত সে অন্যের দোষ খুঁজে বেড়ায় না। আজ রাতে ঘুমানোর আগে ভাবুন, আমি কি সত্যিই এতটাই পবিত্র? এই প্রশ্নটাই নিজের জিহ্বাকে শান্ত করে দেবে। একটা কথা খুব সত্য, কিয়ামতের দিন আমাদের কাউকে জিজ্ঞাসা করা হবে না, তুমি কত সুন্দর কথা বলতে পারতে। জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার জিহ্বা দিয়ে কাকে কষ্ট দিয়েছিলে। আজ যারা পৃথিবীতে নেই, যাদের পেছনে বসে আপনি বলছেন, তারা সবাই কিয়ামতের ময়দানে থাকবে, চোখে চোখ রেখে দাঁড়াবে। আর সেদিন কোনো কথা বলার সুযোগ থাকবে না, সেদিন শুধু হিসাব হবে। বোন, একটা কথা ভাবুন তো, যার গীবত আপনি করেছিলেন সে হয়তো আজ কবরে, সে হয়তো আজ অসুস্থ, সে হয়তো আজ আল্লাহর কাছে কাঁদছে। আর আপনি তো না জেনে তার সম্মান নষ্ট করছেন। তাই আজ থেকে গীবত করা বন্ধ করুন। আপনার জিহ্বার লাগাম এখান থেকেই শুরু হোক। আজ সিদ্ধান্ত নিন, আর কারো পেছনে এমন কথা বলবেন না যেটা তার সামনে বলতে পারবেন না। এমন কোনো আড্ডায় বসবেন না যেখানে পিএনপিসি অর্থাৎ পরনিন্দা পরচর্চা করা হয়। আর যদি গীবত হওয়া দেখো, তবে কথার প্রসঙ্গ বদলে দাও, নয়তো চুপ থাকো, নয়তোবা ওইখান থেকে উঠে যাও। আমি বলতে চাইনি কিন্তু বলছিলাম, এই অজুহাত খুঁজবে না। যদি কথা ভালো না হয়, চুপ থাকা ইবাদত বানাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। আজ যারা আপনার আড্ডার গল্পের চরিত্র,
আপনার হাসির উপকরণ, আপনার কথার বিষয়। তারা সবাই একদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আর সেদিন কেউ কারো বন্ধু থাকবে না, কেউ কারো আত্মীয় থাকবে না, কেউ কারো পক্ষ নেবে না। সেদিন প্রত্যেকে শুধু নিজের নেকি বাঁচাতে ব্যস্ত থাকবে। আর ঠিক সেই সময় আপনার সামনে দাঁড়িয়ে কেউ বলবে, হে আল্লাহ, এই মানুষটা আমার সম্মান নষ্ট করেছিল। তারপর আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাহাজ্জুদ, আপনার কান্না সব একে একে তার হাতে তুলে দেওয়া হবে। ভাবুন বোন, যে আমল দিয়ে আপনি জান্নাত কিনতে চেয়েছিলেন, সেই আমলই যদি অন্যের হাতে চলে যায়, তাহলে আপনি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? তাই আজ এই মুহূর্তেই একটা সিদ্ধান্ত নিন। আজ থেকে কাউকে নিয়ে এমন কথা বলবেন না যেটা তার সামনে বলতে পারবেন না। আজ থেকে আপনার জিহ্বা হবে জিকিরের জন্য, দোয়ার জন্য, কোরআনের জন্য। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে গুনাহের অস্ত্র বানাবেন না, বরং নেকির চাবি বানিয়ে দিন। কিয়ামতের দিন আমাদের এমন বান্দাদের দলে রাখুন যাদের জিহ্বা ছিল পরিষ্কার আর হিসাব ছিল হালকা। আমিন।